বসন্ত আর ভালোবাসার দিনে হাজারো মানুষের ভিড়ে অন্যরকম রূপ নিয়েছে অমর একুশের গ্রন্থমেলা। বইয়ের টানে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি স্বস্তির হলেও ভালো মানের নতুন বই না আসায় বিক্রি নিয়েও অস্বস্তি আছে কারো কারো মধ্যে। এরপরেও বইপ্রেমীরা মনে করেন ছোট বড় সবাই প্রাণের মেলায় যেভাবে ছুটে আসেন সেই ভালো লাগাই এগিয়ে নেবে নতুন প্রজন্মকে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ভালোবাসার রং লেগেছে বইমেলায়। নানান সাজে নতুন বেশে সবাই ছুটে আসেন বাঙালির এই প্রাণের আয়োজনে। বাচ্চারা গ্যাজেটের কারণে বই একদমই ধরে না, তো এখানে আসলে বইয়ের প্রতি ওদের আকর্ষণ হয় যে না, বই পড়ার জন্য বাচ্চারা অনেক আনন্দ পায়। বই দেখার জন্য, বই পড়া নেওয়ার জন্য বাসায় বইয়ের প্রতি আকর্ষণটা থাকে, খুব ভালো। আমার মেয়ের প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্প শোনাইতে হয়, এজন্য মূলত ওর জন্য আজকে গল্প বই না। বড়দের পছন্দ বরাবরই দেশ বিদেশের ইতিহাস, রাজনীতি, উপন্যাস। ছোটদের সায়েন্স ফিকশন, গল্প ছড়া বা রম্য। বই আসলে দেশের প্রতি ভালোবাসাটা বাড়াবে। মোবাইল ছাড়া একটা মানুষের একটা দিন কেমন হতে পারে সেটা এখানে আছে। এখানে আইসা পড়তেছে বাট কিনতেছে না, এখানে দেখে ভালো লাগতেছে। গল্পগুলি বলেন বা উপন্যাস বলেন, কবিতা বলেন, সেগুলি আরো ডাইনামিক করার চেষ্টা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবাই যে বই কেনেন এমনটা নয়, তবে বইয়ের মেলায় এই ভিড় পাতা উল্টিয়ে দেখা ভালোবাসারই বহিঃপ্রকাশ। বই কিনে পড়বার একটা আনন্দ, আর আমি মোবাইলে দেখব, ল্যাপটপে পড়ব, এটি আরেক আনন্দ। যুগের পর যুগ যতই আসলে আপডেটেড হোক না কেন, আমাদের বইয়ের প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে। পুরো এক মাস ব্যাপী মানুষের যে আমি বলবো যে অনেকটা ঈদের মতো আনন্দ। বছরের পর বছর বইয়ের এই আয়োজন ইতিহাস ঐতিহ্যকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তেমনি বাঙালির মন ও মননে জাগিয়েছে দেশপ্রেম। উৎসবটা সবারই পছন্দ, তাই নিজেদেরকে রঙিন করে সাজিয়ে নেন, সেই সঙ্গে ছুটে আসেন এই বইয়ের মেলায়। বই কেনেন, দেখেন, বোঝাপড়ার চেষ্টা করেন, কারণ এই বই তাদেরকে এগিয়ে নেবে সামনের দিকে। সেই সঙ্গে ভালোবাসার যে মানুষগুলো তাদেরকে আরও বেশি ভালোবাসবেন এবং উপহার হিসেবেও বইটা দিবেন, এই প্রত্যাশাই করছেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, অমর একুশে বইমেলা, ঢাকা।